আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, যেহেতু আজকে আমাদের ফুফাতো বোনের বাসায় লাস্ট ডে। কালকে আমরা ঢাকা চলে যাব, তো আজকে সবাই মিলে প্ল্যান করেছি ফুপুর বাসায় একদিন থাকবো। এদিকে আব্দুর রহমান, আমার দুলা ভাই সবাই মিলে রেডি হয়ে বাইরে হাঁটাহাঁটি করছিল। আম্মু, বোন আর বড় আপুরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমাদের কিছু একটু লেট হয়ে গিয়েছিল, তারপরে আমাদের নিতে অটো চলে এসেছে। আর এখানে আমাদের আব্দুর রহমান বসে বসে হাই দিচ্ছিল সবাইকে, আর আমরা গ্রামের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। অটোতে ঠিক 40 থেকে 45 মিনিট লেগেছে আমাদের এখানে আসতে, বাট অটোওয়ালা আমাদেরকে মেন রাস্তায় না নামিয়ে দিয়ে অন্য একটা রাস্তায় নামিয়ে দিয়েছিল, যেখান থেকে বাসায় যাওয়ার জন্য আমাদের বেশ কিছু রাস্তা হেঁটে হেঁটে যাওয়া লাগছিল। আর পিছনে আবরার পুকুরের মাছ দেখে তো পুরাই খুশি, বিকজ সে হচ্ছে ফিশ লাভার, সে ফিশ দিয়ে খেলতে অনেক পছন্দ করে। আর এদিকে সে দাঁড়িয়ে আছে মাছ নিবে। তারপরে আমরা বাসায় চলে আসি এবং বাসায় এসে ফুপু আমাদেরকে শরবত বানিয়ে দিয়েছিল, যেহেতু আমরা অনেকগুলো রাস্তা হেঁটে হেঁটে এসেছি। দেন শরবত খেয়ে সবাই মিলে একটু বাইরে বসে গল্প গুজব করছিলাম। সবাই সবার মনে সব কিছু বলতেছিল। আমরা অনেক দিন পর গ্রামে এসেছি, ফুপুর বাসায় এসেছি। এদিকে আমার ফুপু, আব্বু, দুলা ভাইরা, ছোট বোন, আম্মু, আমাদের দুই নবাব, সবাই মিলে আমরা খুবই মজা করছিলাম, গল্প করছিলাম। এবং আমার আম্মু দুই জামাইয়ের মাঝখানে বসে তাদের সাথে দুষ্টামি করছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই ফ্যামিলিতে সবাই অনেক ফ্রি, সবাই একসাথে অনেক মজা করি। তারপর আমি একটু পুরোটা বাসা ঘুরে ঘুরে দেখছিলাম। ফুপুর বাসায় আমার এরকম গ্রামের বাড়ি ঘর খুবই পছন্দ, খুবই ভালো লাগে। রান্নাঘর, তারপর উঠান, সব কিছু মিলে। আর এদিকে আমার ছোটো বোন সামিয়া, সে তো রাগ করে বসেছিল। মেজো বোনের সাথে একটু ঝগড়া করে সে চুপচাপ বসে আছে, তো তার সাথে একটু দুষ্টামি করছিলাম। এরপরে হচ্ছে এখানে দেখি আমাদের জন্য ডাব পাড়া হচ্ছে। সাইমন একদম ওই যে গাছের উপরে উঠে গিয়েছে, সে তো গাছে ওঠার প্রো, তো সে হচ্ছে আমাদের জন্য ডাব গাছ থেকে ডাব পাড়ছিল। দেখেন একে একে কি সুন্দর করে ডাবগুলো সে পাড়ছিল, কাটছিল গাছ থেকে। একটা দাও দিয়ে সে সবগুলো ডাব কেটে কেটে নিচে ফালাচ্ছিল। দেন সন্ধ্যা হতে হতেই এত ঠান্ডা লাগছিল, আর আমি বসে বসে চুলার পাড়ে আগুন পোহাচ্ছিলাম, শরীরটাকে গরম করছিলাম আগুনের তাপে। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, বিকজ আমাদের লঞ্চ হচ্ছে 9টায়, আর আমরা ঘুমিয়েছি অনেক লেট করে। তো এখানে হচ্ছে যেহেতু আমরা মোহনপুর এসেছি, চাঁদপুর থেকে ডিরেক্ট লঞ্চ পাওয়া যায় ঘন্টায় ঘন্টায়, বাট আমরা যেহেতু মতলব এসেছি, তো মতলবে জাস্ট একটাই লঞ্চ আছে, ওটা হচ্ছে 9টা বাজে ছাড়ে। আর লঞ্চটা একদমই ছোট, বড় না, বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু আমরা বাই রোডে এসেছি, আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এবার আমরা প্ল্যান করেছি যাওয়ার সময় লঞ্চ দিয়ে যাব। তো তারপর হচ্ছে আমরা ফ্রেশ হওয়ার জন্য পুকুরে চলে আসি। আর এখানে দেখি পুকুরে হচ্ছে সবাই কাজ করছে, তাদের নিত্য প্রয়োজনীয় সব কাজ, থালা বাসন ধুচ্ছে সবাই। দেন তাদের কাজ শেষ করে আমরাও ফ্রেশ হয়ে তাদের বাসার দিকে যাচ্ছিলাম। যেহেতু আর বেশিক্ষণ বাকি নেই, আমাদের এখনই রওনা দিয়ে দিতে হবে, নাহলে আমরা লঞ্চটা মিস করে ফেলবো। ফ্রেশ হয়ে এসে দেখি এখানে আমাদের সবার জন্য বড় দুলা ভাই ডাব কাটছে। যেহেতু কালকে আমাদের জন্য ডাব পেড়ে রাখা হয়েছিল, বাট আমরা খাওয়ার সময় পাইনি সবাই, তো আজকে সকালবেলা হচ্ছে বড় দুলা ভাই আমাদের সবার জন্য ডাব কাটছে। তার সাথে সাথে আবরারও ভাইয়াকে হেল্প করছিল। আর সে তো এসব চাকু, এসব জিনিসপত্র তো অনেক ইন্টারেস্টেড ফিল করে।
মানে সব পুরাই বড় মানুষের মতো কাজ করতে তার পছন্দ, বড় মানুষ যেগুলো করবে সেগুলো করতে তার পছন্দ, মানে এক কথায় সে হচ্ছে আমাদের ঘরের সবার বড়, একদম বুইড়া যাকে বলা হয় ঘরের, সেটাই হচ্ছে সে। এরপরে এই যে দেখেন এখানে পাকনামি করছিল, তো ভাইয়া আমাকে বলছিল যে নাও তুমিও খেয়ে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, না হলে হচ্ছে আমাদের লঞ্চ ধরতে দেরি হয়ে যাবে। এরপরে আমিও ডাবের পানিগুলো খেয়ে নিচ্ছিলাম, তার সাথে ডাবের মধ্যে যেই নারকেলটা থাকে এইটা আমার খুবই পছন্দ, তো ওইটা খেয়ে নাস্তা করে দুধ টুধ খেয়ে নিয়ে আমরা হচ্ছে সবাই বেরোয় গিয়েছি আমাদের ঘাটের উদ্দেশ্যে। মোহনপুর ঘাট থেকে আমাদের লঞ্চ ধরতে হবে। এই যে সবাই একদম প্যাকেট হয়ে আছি, সবাই সোয়েটার টুইটার পরে, কারণ সকালবেলা খুবই শীত লাগে, তো সবাই সোয়েটার টুইটার পরে রওনা দিয়ে দিয়েছি আমরা মোহনপুর ঘাটের উদ্দেশ্যে। তারপর আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে সবাই ঘাটে চলে আসি এবং ঘাটটা এত সুন্দর লাগছিল, রোদ পড়েছে, রোদ ঠান্ডা, আলোগুলো এত ভালো লাগছিল, আশেপাশের সব কিছু খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই মিলে লঞ্চের অপেক্ষা করছিলাম, আর এই যে এদিকে দেখেন আমার মেজো বোন, বড় বোন, ছোট বোন, ওদেরকে হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে দেখো তোমাদের ফেসের কি অবস্থা, বিকজ আমরা সবাই তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছি। এরপরে শুরু হয়েছে আমাদের স্ট্রিট ফুড খাওয়া। ফার্স্টে আমরা সবাই মিলে যার যার পছন্দের মতো আচার নিয়েছিলাম, আচারগুলো দেখতে খুবই লোভনীয় ছিল, আর আমি নিয়েছিলাম চালতা আচার আর ওরা নিয়েছিল আমড়। সকাল সকাল হচ্ছে আচার খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে আব্বু বলতেছিল আমাদের যে তোমরা সকাল সকাল কি খাচ্ছ, নাস্তা তো আমরা করেই এসেছি, এই জন্য আমরা আচার খাচ্ছিলাম। আর এদিকে আমার আম্মু সে মাশাল্লাহ, আমার আম্মুকে দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এই যে এখানে হচ্ছে সবাই মিলে ওয়েট করছিলাম কখন আমাদের লঞ্চ আসবে। এই যে আমাদের লঞ্চটা হচ্ছে চলে আসছে, তো লঞ্চটা খুবই ছোট, তেমন বড় না। মোহনপুরের ঘাটে একটাই লঞ্চ থাকে। তারপরে হচ্ছে আমরা সবাই লঞ্চে উঠে গিয়েছিলাম, দেন শুরু হয়েছে আমাদের স্ট্রিট ফুড খাওয়া। এই লঞ্চের মধ্যে যেটা আসবে সেটাই আমাদের খেতে হবে, এই জিনিসগুলো খুবই মজা লাগে। দেন এখানে হচ্ছে আমরা ডাবলি মাখা নিয়েছিলাম, এটা আমাদের সবার খুব ফেভারিট একটা খাবার। তারপরে হচ্ছে নিয়েছিলাম ঝালমুড়ি। ঝালমুড়িটা অত মজা ছিল না, বাট লঞ্চের মধ্যে খেতে খুবই ভালো লাগছিল ঝালমুড়িটা। দেন এখানে হচ্ছে আব্বু এসে আম্মুকে বলছিল কি শুরু করছো তোমরা, তো আম্মু বলছিল তো কি হয়েছে, সবাই মিলে খাবো, যেটা আসবে সেটাই কিনে দিতে হবে। দেন আব্বু আম্মু হাসাহাসি করছিল। দেন ওইখানে আমার বোনরা বসা, তারাও খাওয়া দাওয়া করছিল, আর আব্বু একটু পরপর হাঁটাহাঁটি করছিল আর দেখছিল আমাদের সবাইকে। এরপর ছাদায় এসে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম। এত সুন্দর একটা ভিউ ছিল যা বলার বাইরে, মানে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে সকালবেলা ওঠা পুরা সার্থক, এরকম একটা ভিউ দেখতে পারবো। দেন এখানে আমার বড় আপু একটু ভিডিও করছিল দাঁড়িয়ে। দেন আমরা সব বোন মিলে একটু মজা করছিলাম, মনে হচ্ছিল আমরা কোনো একটা দ্বীপে চলে এসেছি। এই মুমেন্টগুলো আর কখনোই হয়তো ফিরে আসবে না, বাট এই মুমেন্টগুলো খুবই সুন্দর, আর সব বোনরা মিলে একসাথে এনজয় করছিলাম। যাদের বোন নেই তারা কখনোই এই মজাগুলো ফিল করতে পারবেন না। একসাথে অনেক বোন থাকলে হয় কি অনেক মজা হয়। দেন আমরা এত সুন্দর মোমেন্টগুলো লঞ্চের মধ্যে কাটিয়েছি পুরো ফ্যামিলি মিলে। দেন তারপরে আমরা চলে এসেছি সদরঘাটে। সদরঘাট থেকে এখন আমরা একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।